আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা লিগেল আপডেট দিব যে কেয়ার ওয়ার্কাররা যে গত মাস থেকে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না, সেটা চ্যালেঞ্জ করে কোর্টে মামলা দায়ের করা হয়েছে হোম সেক্রেটারির বিরুদ্ধে। এবং এই সংগঠনটার নাম হচ্ছে মাইগ্রেন্ট অ্যাট ওয়ার্কস। মাইগ্রেন্টস অ্যাট ওয়ার্ক সংগঠনের নাম। তারা মামলা করেছে এই সরকারের পলিসির বিরুদ্ধে, যে গত মাসে যে পলিসিটা চালু হয়েছে যে কেয়ার ওয়ার্কাররা তাদের বউ বাচ্চা নিয়ে আসতে পারবে না। এখন যেটা তারা বলছে যে যখন এই যে নতুন পলিসিটা চালু করেছে সরকার, ইমপ্লিমেন্ট করেছে, তখন প্রায় 10% হারে ভ্যাকেন্সি রয়েছে। এবং একটা রিপোর্ট বেরিয়েছে, আমি দেখেই বলছি, যে কমন্স পাবলিক অ্যাকাউন্ট কমিটি বলছে যে এখনও 1,52,000 ভ্যাকেন্সি আছে কেয়ার সেক্টরে, এট 9.9% ভ্যাকেন্সি রেট। এবং সরকার এমন সময়ে বউ বাতিজা মানে বউ, স্ত্রী, সন্তান অথবা স্পাউস এবং সন্তানদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে, যখন সোশ্যাল কেয়ার ওয়ার্কফোর্সে মানে এত শর্টেজ। এটা একটা উদ্বেগের কারণ। বলছে 1,52,000 মানে লাস্ট মান্থের কমন্স পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে হাউস অফ কমন্সের পাবলিক অ্যাকাউন্ট কমিটি লাস্ট মান্থ ফাউন্ড দেওয়ার ওয়ার 152,000 ভ্যাকেন্সিজ ইন দি কেয়ার সেক্টর। এত থাকার পরেও এমন এক সময় তারা নিষেধাজ্ঞা জারি করেছে, তখন আইন চেঞ্জ করেছে যে স্ত্রী পুত্র মানে নিয়ে আসা যাবে না, বা স্বামী পুত্র নিয়ে সন্তানদের নিয়ে আসা যাবে না, পার্টনার নিয়ে আসা যাবে না, স্পাউস নিয়ে আসা যাবে না। সুতরাং এটা বলছে যে এটা ঠিক হয় না। লিগেল অ্যাকশন যেটা কি গ্রাউন্ডসে তারা লিগেল অ্যাকশন আসছে, তার লিগেল অ্যাকশন যেটা বলা হয়েছে যে পলিসি যেটা বউ বাচ্চা নিয়ে আসা যাবে না, বা ডিপেন্ডেন্ট নেওয়া যাবে না, পার্টনার বা সন্তানদের নিয়ে আসা যাবে না, এটা একটা ডিসক্রিমিনেটরি পলিসি অন ভেরিয়াস গ্রাউন্ড। বিভিন্ন গ্রাউন্ডসে এটা ডিসক্রিমিনেটরি পলিসি, ইনক্লুডিং সেক্স, রেস এবং ব্রিচ অফ পাবলিক সেক্টর ইকুয়ালিটি ডিউটি। এবং পাবলিক সেক্টর ইকুয়ালিটি ডিউটি একটা ব্রিচ। বলা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট হ্যাজ ফেল টু টেক অ্যাকাউন্ট দি নিড অফ কেয়ার সেক্টর ওয়ার্কার্স। কেয়ার সেক্টর ওয়ার্কারের যেটা নিড, যেটা এটা তারা ফুলফিল করতে পারে না। সেক্রেটারি অফ ফেল টু টেক অ্যাকাউন্ট মানে বিবেচনায় আনে নাই দি নিড অফ কেয়ার সেক্টর ওয়ার্কার। কেয়ার সেক্টর ওয়ার্কারের যে প্রয়োজন এটা বিবেচনায় আনে নাই। এবং মাইগ্রেন্ট অ্যাট ওয়ার্ক যেটা তারা মামলা করেছে সরকারের বিরুদ্ধে, একই আছি এটা বলছে যে হোম অফিস চেঞ্জেস টু ইজ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসা উইল ফার্দার, মানে এটা অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ওয়ার্কফোর্সে মানে এই পলিসির কারণে পলিসির মানে অবস্থাটা এমনিতেই সঙ্গীন, আরও প্রবল হবে, মানে প্রকট হবে এই সরকারের এই পলিসি চেঞ্জের কারণে। এরপরে বলছে যে এই পলিসির কারণে কেয়ার ওয়ার্কাররা এখানে থাকবে, মানে বউ বাচ্চা নিয়ে দেশে থাকবে না, এখানে থাকবে, অর্থাৎ কেয়ার সেক্টরে কেউ আসতে চাইবে না, এটাই তারা বলতে চাচ্ছে। নিউ রুলস উইল নট অ্যালাউ দেম টু মেনটেন দেয়ার ফ্যামিলি অ্যান্ড লুক আফটার দেয়ার মানে অ্যাডাল্ট, যেখানে তাদের হেল্প দরকার। হোম অফিস যেটা এবং জেরেমি ব্লুম একজন সলিসিটার, ডানকান লুইস যেটা এই মামলায় বাদীপক্ষের মামলায় ওকালতি করতেছে, ডানকান লুইসের জেরেমি ব্লুম বলছে যে হোম অফিসে এখনও সুযোগ আছে তাদের নতুন রুল বাদ দেওয়ার, এবং এই মামলা তাদের মানে এই মামলার খরচ তাদের করতে হবে না, যে তাদের এক্সপেন্স অফ লিটিগেশন এটা তাদের সেইভাবে এখনও নতুন রুল বাদ করার সম্ভাবনা রয়েছে। এবং এই লয়ার বলছেন যে উই হ্যাভেন সিন এনি এভিডেন্স দ্যাট হোম অফিস হ্যাজ প্রপারলি কনসিডার দি ইম্প্যাক্ট। এখনও এভিডেন্স নাই যে হোম অফিস এগুলি কনসিডার করছে এই নতুন পলিসির কারণে কি ইম্প্যাক্ট হবে মানে ইউকে এবং সোশ্যাল কেয়ার সেক্টরে। এবং মানে বিশেষ করে দিস উইল হ্যাভ পিপুল যারা আসতেছে তাদের মানে কি হবে সেটাও বিবেচনা করে না, এই ধরনের কথাবার্তা বলছে। এবং
অন দি ভ্যালুয়েবল যারা এখানে নিড করে তাদের উপর একটা প্রভাব ফেলবে নতুন আইনের কারণে, কিংবা ওয়াইডার সিস্টেম ও সোশ্যাল কেয়ারে কী প্রভাব ফেলবে। হোম অফিস অনেকগুলো বিষয় বিবেচনা করে নাই যে এটা এখানে কেয়ার যাদের নিড করবে তাদের কি দরকার পড়বে, তাদের কি কেয়ার সেক্টরে কী প্রভাব পড়বে, যারা আসবে তাদের কী প্রভাব পড়বে, এগুলি কোনো অ্যাসেসমেন্ট করে না, এটা বলছে আর কি। আর সেক্রেটারি অফ স্টেট ইজ ক্লিয়ার দ্যাট, এটা ক্লিয়ার যে ফুল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয় নাই এই নতুন পলিসি হওয়ার পূর্বে, ঘোষণা হওয়ার আগে। আর সরকারের পক্ষ থেকে যারা বলছে যে কেয়ার ওয়ার্কার, তারা বলছে যে কেয়ার ওয়ার্কার একটা ভাইটাল কন্ট্রিবিউশন করে, হ্যাঁ, এই সোসাইটিতে। বাট ইমিগ্রেশনে লং টার্ম সলিউশন হয় না। সোশ্যাল কেয়ার নিডের যে ইমিগ্রেশন দেওয়ার লং টার্ম সলিউশন হবে না। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে 1 বছরে 1 লক্ষ কেয়ার ওয়ার্কারের সঙ্গে 1,20,000 ডিপেন্ডেন্ট আসছেন, এবং এই নাম্বারটা গ্রহণযোগ্য নয়, এটা সরকারের পক্ষ থেকে বলছে। এবং হুইচ ইজ হোয়াই রিফর্ম আর নাও ইন প্লেস, এজন্য রিফর্ম ইন প্লেস রেস্ট্রিক্টিং কেয়ার ওয়ার্কার ফ্রম ব্রিঙ্গিং ডিপেন্ডেন্ট উইথ দেম, এজন্য রেস্ট্রিকশন আনা হয়েছে। সুতরাং মূল কথা হচ্ছে এই সরকার মানে বিশেষ করে হোম অফিস কেয়ার ওয়ার্কার এবং তাদের যে ডিপেন্ডেন্ট আনতে পারবে না, এই ব্যাপারে সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে মাইগ্রেন্টস অ্যাট ওয়ার্ক, এই চ্যারিটিটা, সংগঠনটা ডানকান লুইস রিপ্রেজেন্ট করেছে। তার সব মানে এবং তাদের পক্ষ থেকে যুক্তি হচ্ছে সরকার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে নাই কেয়ার ওয়ার্কার, যারা হেলথ দরকার, যারা কেয়ার দরকার তাদের ব্যাপারে। সুতরাং এটা বৈষম্যমূলক দাবি করেছে। আর হোম অফিস বলেছে আমরা রেস্ট্রিকশন দরকার, ইমিগ্রেন্ট দিয়ে সমস্যার সমাধান হবে না, এই জন্য তারা একটা পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এবং হোম অফিস বলেছে গত বছর 1 লাখের সঙ্গে আর 1,20,000 ডিপেন্ডেন্ট নিয়ে আসছে, এই ইমিগ্রেশনের উপরে ভরসা করে এই সমস্যার সমাধান করা যাবে না। আরও কথাবার্তা হয়েছে। এই হচ্ছে মোটামুটি সার্ম, নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।